ওখানে? বাহাদুর, চায়ের দেশে এসে মুসাম্বির রস অসাধারণ। ডাক্তারের হুকুম। নিকুচি করেছে ডাক্তারে। কি হবে কি এটা খেয়ে? শরীর ছাড়বে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। রাত্রে কি আছে? মুরগির রস আর টোস্ট। মুরগিটা কে খাবে? ঠাকুরপো। এই দেখো, আমি একা নই ভাই, তোমার অর্ধাঙ্গিনীও ভাগ পায়। আদিম রিপুর কেসটার পর শহরের দাঙ্গার পরিবেশ ঠান্ডা হতে না হতে ব্যোমকেশ হঠাৎ একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। 2 মাস শয্যাশায়ী। 2 মাস ধরে জমে মানুষের টানাটানির পর তাকে আমরা কোনো মতে বাঁচিয়ে তুলেছি। রোগীর সেবা করতে করতে সত্যবতী এবং আমি দুজনেই কাহিল হয়ে পড়েছিলাম। তাই ডাক্তারের পরামর্শে এপ্রিলের গোড়ার দিকে খোকাকে পাটনায় তার মামার বাড়ি পাঠিয়ে আমরা উত্তরবঙ্গে ডুয়ার্সে হাওয়া বদলের জন্য বেড়াতে এসেছি। জায়গাটার নাম সামসি। এখানে এসে ফলও হয়েছে মন্ত্রের মতো। আমি আর সত্যবতী তো চাঙ্গা হয়ে উঠেইছি, ব্যোমকেশও দ্রুত আগের মতো হয়ে উঠেছে। তার খিদে অসম্ভব বেড়ে গেছে, সর্বক্ষণ খাই খাই করছে। আমি আর সত্য দুজনেই তাকে কোনো মতে সামলে চলেছি। কেমন বোধ করছেন? দুর্দান্ত। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার ঢু মেরে যাই, প্রেশারটা চেক করে নেব। মাথা টাথা ঘুরছে না তো? না না, একদম না। মাথা নিয়েই যখন, ওটা ঠিক রাখা দরকার। এখানে এসে বেশ কয়েকজন বাঙালির সঙ্গে পরিচয় হয়েছে। প্রথমত ডাক্তার অশ্বিনী ঘটক, সঙ্গে রোগী আছে, তাই আগে ভাগে একজন ডাক্তারের সঙ্গে পরিচয় রাখাটা অত্যন্ত জরুরি। এবং জানা গেল ডাক্তারবাবুও ব্যোমকেশের খুবই গুণগ্রাহী। এ কদিনে কোনো পরিবর্তন বুঝলেন? দ্বিতীয়ত অধ্যাপক আদিনাথ সোম। 2টো বাড়ি পাশাপাশি। একদিকে অধ্যাপকরা থাকেন, পাশের বাড়ি গেস্ট হাউস হিসেবে ভাড়া দেওয়া হয়তো। সেই বাংলো বাড়িতেই আমরা উঠেছি।
ব্যোমকেশ বাবু হাঁটতে? হ্যাঁ, এই সকালের দিকে একটু তাজা বাতাস বুক ভরে নেওয়া। আপনার প্রেশারটা একটু চেক করে নিন। এই যে ডাক্তারবাবু, কোনো কথা শুনছে না কিন্তু, খালি চা খাবো সিগারেট খাবো আমি জানি না, আমি আর পাচ্ছি না। আপনার চা চলবে তো? হ্যাঁ, ওই একটি নেশা কিছুতেই ছাড়তে পারছি না, বুঝলেন। দিনে প্রায় 30-35 কাপ হয়ে যায় আর কি। ও খেতে পারে দিনে 1 কাপ? হ্যাঁ, 1-2 কাপ খেলে কোনো ক্ষতি নেই। বাহ, বেশ, দাও 1 কাপ। ও বাই দা বাই, আজকে ওখানে যাচ্ছেন তো? কোথায়? মহিধর বাবুর বাড়িতে আজ বিকেলে ওখানে একটা হুল্লোড় আছে না? না মানে সবই আপনার অনারে ব্যোমকেশ বাবু। এখানে যত বাঙালি সব ঝেঁটিয়ে আসছে আপনাকে দর্শন করবে বলে। বাহ, বেশ তো। আর এখন তো আপনি পারমিশন দিয়েই দিয়েছেন, চাটা তো চলতেই পারে। তা আবার কি, চা চলতে পারে তাও দিনে 1 কাপ? না না, সত্যি ম্যাডাম, মহিধর বাবু আমাকে বিশেষ করে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি বলেছি ওনার শরীরের কথা, তবে উনি আন্তরিকভাবে অনুরোধ করেছেন, মানে কিছুক্ষণের জন্য গেলেই হবে আর কি। আর গেলে যে খেতেই হবে তার তো কোনো মানে নেই না, ভাজা ভুজি না খেলেই হলো। 2-1টা মিষ্টি খেলে কিছু হবে না। ডাক্তারবাবু জিন্দাবাদ। বোঝো, বলেন তো আমি বিকেলে গাড়ি করে এসে নিয়ে যাব? না, আমি গাড়ি করে ওনাদের পৌঁছে দেব। কিন্তু আদিনাথ বাবুর সঙ্গে যাওয়া হয়নি। ব্যোমকেশ তাড়াতাড়ি যাবার জন্য বড্ড বায়না করছিল এবং মহিধর বাবু তার গাড়িটা পাঠিয়ে দেন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময়। মহিধর বাবু বিপত্নিক, তার একমাত্র মেয়ে রজনী মিষ্টি, মিশুকে মেয়ে, গানের গলাও বেশ ভালো। কেবলই দুঃখের শ্বাস, লোকে তো নকুলেশ সরকার, স্থানীয় ব্যবসায়ী, ছবি তোলার শখ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উমানাথ ঘোষ সর্বদা কালো চশমা পরে থাকেন, তার নাকি একটা চোখ অকেজো। ভদ্রলোক খুবই রাশভারী। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমার মতো, তারা কেবলই হাসি। প্রফেসর আদিনাথ সোম এবং তার স্ত্রী মালতী দেবী একটু দেরি করে পৌঁছন। মালতী দেবীর সাজ দেখে মনে হতে বাধ্য যে তিনি যে সুন্দরী নন তা তিনি মানতে নারাজ। স্থানীয় ডিএসপি পুরন্দর পাণ্ডে, বিহারি কিন্তু বাংলায় সচ্ছল। আমার ধারণা তিনি আমার বই পড়েন, কারণ ব্যোমকেশ সম্পর্কে অনেক কিছু জানেন এবং ব্যোমকেশকে কাছে পেয়ে খুবই উত্তেজিত। আর এক ভদ্রলোকও একটু দেরি করে পৌঁছন, তাই পরে পরিচয় হয়। নাম অমরেশ রাহা। সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা দেয়াকে গায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখীর হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যা
পাখি ভালোবাসা কারে কয়। মুকেশ বাবু, আপনি আমাদের এখানে এসেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আপনাকে একটা জটিল রহস্য দিয়ে অভ্যর্থনা করতে পারলাম না। কি জানেন তো? থ্যাংক ইউ। আমাদের এখানে রহস্য জিনিসটার খুবই অভাব। স্রেফ সাধারণ চুরি আর ডাকাতি। সাধারণ কখনো চোর ডাকাতরা হয় না পান্ডে সাহেব। ব্যোমকেশ বাবু, ইনি আপনার সঙ্গে আলাপ করতে খুব আগ্রহী। বিখ্যাত মানুষের সঙ্গে আলাপ করতে কেনা চায়। আরো আগে আসতাম, এমন কাজের চাপ না আসতে পারিনি। সামনে বড়দিন আসছে, নতুন বছর পড়লে আবার সবাই টাকা। ও অমরেশ রাহা। ব্যোমকেশ বক্সী, আপনি কি স্থানীয় কোনো ব্যাংকে ম্যানেজার? তো খুব বেশি দিন হলো আসেনি, কিছুদিন হলো এসেছি। জটিল রহস্য কিনা জানি না, তবে কাল রাতে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। সে কি চুরি হয়ে গেছে? জানাননি তো? কি চুরি গেছে? এইটাই হলো জটিল রহস্য। হ্যাঁ, আসলে জানলার কাঁচ ভাঙার শব্দ শুনে বাবা উঠে পড়েছিলেন, কিন্তু চোর বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়। আমি বুঝতে পারছি না যে এত কিছু ঘটে গেল আর আপনি জানালেন না। আচ্ছা, কি মুশকিল? কিছু খোয়া গেলে তো জানাবো। ও, কিছু খোয়া যায়নি তাহলে? না, দেওয়ালে টাঙানো একটা ছবি ছাড়া আর কিচ্ছু না। কোন ছবি? ওই আমাদের একটা গ্রুপ ফটো, পিকনিকে তোলা হয়েছিল না বাবা, ওই নকুলেশ বাবু তুলেছিলেন। ও, মানে ঘরে দামি আর কিছু ছিল না? ওই ধরুন রূপোর ফুলদানি ছিল, ডাইনিং টেবিলের ওপর বাসন কোসন থাকে, বেডরুমের সিন্দুকটা ছিল। বাবা, চোর সব কিছু না নিয়ে শুধু একটা ছবি নিয়ে পালিয়ে গেল। এবার বলুন, এটা জটিল রহস্য কি? একটু এদিকে আসবেন। দেখুন, আপনাদের হয়তো জটিল মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় কোনো স্থানীয় আদিবাসী জানলা ভেঙে ঢুকেছিল। ঠিক সেই সময় মহিধর বাবু উঠে আসাতে ছবিটা নিয়ে পালায়। নকুলেশ বাবু, আগে আপনি কি ছবিগুলো তুলেছিলেন? হ্যাঁ, মানে ছবিটা খুব ভালো হয়েছিল জানেন। 3 কপি বিক্রি করেছিলাম, তার মধ্যে একটা মহিধর বাবু কিনেছিলেন। আমিও একটা কপি কিনেছিলাম। আপনার ছবিটা আছে তো? কি জানি, অ্যালবামে তো রেখেছিলাম, তারপর আর জানি না। আর 3 নম্বর ছবিটা কে কিনেছিলেন? তৃতীয়টা প্রফেসর সোম। আপনার ছবির কি অবস্থা? হ্যাঁ, না মানে ঠিক মনে নেই। সে না হয় আপনি আরেকটা কপি নিয়ে নেবেন। নকুলেশ, আমারও তো একটা লাগবে, আমিও তো এই গ্রুপে ছিলাম। কিন্তু ওটা তো আর পাবেন না, নেগেটিভটাই খুঁজে পাচ্ছি না। মানে আমার স্টুডিওতেই ছিল, 3-4 জন্য আমি কলকাতা গিয়েছিলাম, ফিরে এসে দেখছি সেটা নেই। মহিধর বাবু কোথায় গেলেন? উনি ওই কি ব্যাপারটা কি? বললাম তো তোমার টাকা দিতে পারবো না। না মানে স্যার, আবার স্যারের কি আছে? এ তো কদিন আগে কিছু টাকা ধার দিলাম। না স্যার, আমি আপনার কাছে ধার চাইছি না। আমি আপনার একটা ছবি এঁকেছি, তাই দেখাতে এনেছিলাম। আমার ছবি? হ্যাঁ। বাহ, তুমি তো বেশ ভালো ছবি আঁকো। কি নাম তোমার? ফাল্গুনি পাল স্যার। আচ্ছা ঠিক আছে, আর বেশি কথা বাড়াতে হবে না। এই আমি ছবিটা নিলাম, এরকম 100 টাকা। যা পালাও পালাও পালাও। আমরা তাহলে হ্যাঁ, আসছি। আচ্ছা ভাই, এই ছবিটা কোত্থেকে আঁকলে? কোনো ফটো থেকে? না স্যার, ওনাকে আমি পরশুদিন একবার দেখেছিলাম। দেখি তো। তুমি একবার দেখে এঁকে ফেললে মন থেকে? হ্যাঁ স্যার, আমি পারি। আপনি যদি বলেন তাহলে আপনারটাও। আচ্ছা, ঠিক আছে। আমার একটা ছবি এঁকে দিও তো, ভালো হলে পরে 100 টাকা বকশিস দেবো। ঠিক আছে স্যার। দেখা যাবে।